অনেক তো পটলের দরমা, অনেক তো পটলের মালাইকারি, অনেক তো পটল ডাব চিংড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কিছু খেয়ে নিয়েছো তোমরা। তো এই জিনিসটা তোমরা হয়তো এখনো পর্যন্ত খেয়েছো, অনেকে অনেকে হয়তো খাওনি। তো আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি না, পাতে ঝাল জিভে জল অবশ্যই আসবে। এই ডায়লগটা তোমরা মনে রেখো আমার, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। হ্যাঁ, আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ মাখা। তো চলো আমি কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই দেখো, আমি কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো, তোমরা চাইলে বেশিও নিতে পারো। কিন্তু ভালো করে বাছার পর আমি দেখো জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, তো তোমরা কিন্তু ভালো করে ধুয়ে নেবে। আমিও কিন্তু এদিকে দেখো ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু নিয়ে নিয়েছি মাঝারি সাইজ 3টে পেঁয়াজ, একটা ছোটো। যেগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা অ্যাড করব, আর 6খানা আমি অ্যাড করছি। তোমরা চাইলে একটু ঝাল ঝাল খেতে চাও তো ঝাল ঝাল একটু বেশি দিতে পারো। বন্ধুরা, আমি কিন্তু এদিকে গ্যাস ধরে নিয়েছি, আর গ্যাস ধরানোর পর কিন্তু আমি কড়াইটা বসিয়ে দেবো, যেহেতু গরম করতে হবে। তারপরে কিন্তু গরম করার পর তেল দিয়ে দেবো। তো আজকে আমি দু রকমের তেল ব্যবহার করব, সাদা তেল ও সর্ষের তেলও। তো চলো, এদিকে দেখো আমি তেল দেওয়ার পর কিন্তু গরম হয়ে গেছিলো। তারপরে কিন্তু লঙ্কাগুলো ভাজবো, যেহেতু লাল লাল করে। তারপরে লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। তো নামানোর পর যে তেলটা ছিল কড়াইতে, সেই তেলটাই কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজবো। যেহেতু তেলটা তো আর ফেলবো না, সেই কারণে আমি ওই তেলটাই ভাজবো। তারপরে চিংড়ি মাছটা দেওয়ার পরেই কিন্তু স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে ভাজবো। দেখো জল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ থেকে, তো জল ছাড়েই। তো জলটা ভালো করে যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কিন্তু ভাজতে থাকবো। আর জলটা শুকানোর পর কিন্তু আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখো কতটা জল ছেড়ে দিয়েছে, তোমরাই দেখো। তোমাদের সাথে আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। তো এই জলটাকে কিন্তু পুরোটাই তোমাদেরকে বললাম যে পুরো শুকাবো, ঠিক আছে? বন্ধুরা, আমার কিন্তু ভাজতে ভাজতে জলটা দেখো আমি পুরো একদম শুকিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু এইভাবে করে নেবে, পুরো জল এক ফোঁটাও থাকলে হবে না। একটু চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেবে। যেহেতু আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো দেখো আমি কিন্তু পরপর কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। চলো, নামানোর পর তোমাদেরকে দেখাই আমি প্লেটটা কিভাবে সাজিয়েছি আর কি কি লাগবে আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো, আর তারপরে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে যে পেঁয়াজটা আমি কুচি কুচি করেছিলাম সেটা দেখো এই পাত্রে থালার প্লেটে আমি কিন্তু রেখে দিচ্ছি। যেহেতু আমি প্লেটে মাখবো জিনিসটা, সেই কারণে সব একসাথেই করে রেখে দিচ্ছি। তারপরে লঙ্কায় কিন্তু হালকা নুন, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে লঙ্কাটাকে কিন্তু চটকাবো। এদিকে দেখো আমি কিন্তু লঙ্কাটাকে পুরো একদম কোনো গোটা ফোটা কিচ্ছু থাকবে না, একদম কুচি কুচি করে পুরো একদম ভালো করে চটকে নেবো। আর এদিকে দেখো আমার চটকানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো একটুও কিন্তু দানা নেই। তারপরে পেঁয়াজের সাথেও কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নেব, আর চিংড়ি মাছগুলোর সাথেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো এদিকে দেখো আমি কিন্তু পুরোটাই ভালো করে কিভাবে মিশাচ্ছি তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। দেখো এইভাবে করবে। চিংড়ি মাছ এই যে হাতে আমি একটা নিয়েছি, এইভাবে টিপ দিয়ে দিয়ে পুরো একদম যাতে গোটা না থাকে, পুরো একদম একদম কি বলবো, একদম হালকা হালকা একটু গোটা গোটা রেখে দেবে, ঠিক আছে? গোটা না, পুরো গোটা না, হালকা হালকা একটু দানা দানা টাইপের রেখে দেবে। আর পুরো চটকে দেখো আমি কিন্তু ভালো করে মেখে। বন্ধুরা দেখো আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। সত্যি কথা, এতটা এই সর্ষের তেলটা চোখে জল চলে এসছে, এতটা ঝাঁজ। তো আমি কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তেলটা, ঠিক আছে, যাতে সব পুরোটাতে লেগে যায়। তো এদিকে আমার মেশানোর পর দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই একবার বলবে, ঠিক আছে? আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল। তো একটা প্লেটে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে। এই দেখো পাতে ঝাল আর জিভে জল, এটা কিন্তু একদমই মিলে যাচ্ছে এই রেসিপিটা দেখে। তোমরাই বলো, তোমরাই কমেন্ট করে বলো এটা মিলছে কিনা। এতটা তোমরা যে দেখতে যতটা লাগছো, ততটা তোমরা একবার করে খাবে, তারপরে আমার নাম করবে। তারপরে কিন্তু আমি একটা ধনেপাতা দিয়ে একদম রেডি করে ফেললাম কিন্তু চিংড়ি মাছ মাখা। হ্যাঁ, চিংড়ি মাছ মাখা। তো তোমরা যদি এই রেসিপিটা অনেকটা ভালোবাসা দাও, তাহলে এরকমই একটা রেসিপি আরেকটা নতুন ধরনেরভাবে আমি শেয়ার করব তোমাদের সাথে। আরও রেসিপি শেয়ার করতে চাই তোমাদের সাথে, কিন্তু তোমরা একটু উৎসাহ দাও আমাকে। তোমাদের কমেন্ট পেলে আর উৎসাহ পেলে আমি এতটাই খুশি হই, আনন্দে নিত্য নতুন আরও রেসিপি করতে ইচ্ছা করে। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি।